الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكم قسمنا من قرية كانت ظالمة وأنشأنا بعدها قوما آخرين فلما أحسوا بأسنا إذا هم منها يركضون لا تركضوا وارجعوا إلى ما أترفتم فيه ومساكنكم لعلكم تسألون وقال تعالى الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون وقال رسول الله صلى الله عليه وسلم قم في الدنيا كأنك غريب أو عابر سبيل وقال رسول الله صلى الله عليه وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنياه فآثروا ما يبقى على ما يفنى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের দরবারে অসংখ্য বিনীত শুকরিয়া যিনি আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় দ্বীন ও ঈমানের উপর অবিচল রেখেছেন, শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ রেখেছেন, দিল ও দিমাগ মেজাজ মস্তিষ্ক অনন্ত অসীম আখিরাত মুখী রেখেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত কথা বলার উদ্দেশ্যে কোরআন কারিমের দুই জায়গা থেকে তেলাওয়াত করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস পড়া হয়েছে। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করেছেন, এক সময় পৃথিবীর সমাপ্তি ঘটবে, আখিরাতের জীবন শুরু হবে। দুনিয়ার জিন্দেগি ক্ষণিকের, দুনিয়ার জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগির ভূমিকা, আখিরাতের জীবনের ভূমিকা। তো সুতরাং দুনিয়ার জীবন ক্ষণিকের হলেও যেহেতু চিরস্থায়ী জীবনের জন্য ভূমিকা, এই জন্য দুনিয়ার সময়ের গুরুত্ব অনেক বেশি। একজন লোক জন্ম লাভ করেছে, বালেগ হয়েছে, এরপরে বালেগ হওয়ার পরে তার আমলনামা লেখা শুরু হয়। তো এর মধ্যে সে শুধুমাত্র 1 মিনিট সময় পেয়েছে, ঈমান নিয়েছে, কালেমা পড়েছে, সে মুমিন মুসলমান ছিল, অথবা একজন মুসলমানের ঔরসে জন্ম লাভ করেছে, জন্মের পরে বেশিক্ষণ বাঁচে নাই, মারা গেছে।
অথবা আরেকজন লোক অমুসলিম ছিল, বয়স 3 বছর, মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পর 5 মিনিট বেঁচে ছিল, পরে মারা গেছে। 5 মিনিট বেঁচে থাকার পর মারা গেছে। অর্থাৎ ওই লোকটা ইবাদত বন্দেগী করার কোনো সুযোগ পায় নাই। শুধুমাত্র 5 মিনিট বেঁচে ছিল ঈমানের সাথে, শুধুমাত্র 5 মিনিট। তার বিশ্বাস এবং দিলে দেওয়ার ছিল আখিরাতমুখী, আল্লাহ পাকের উপর এমন বিশ্বাস ছিল এবং শিরিক করতো না, যে একমাত্র আল্লাহ পাক করেনওয়ালা, আল্লাহ পাক সবকিছু করেন, আল্লাহ পাক একমাত্র ইবাদত করবেন। ওই বিশ্বাস নিয়ে শুধুমাত্র 5 মিনিট বেঁচে ছিল। এই 5 মিনিটের প্রভাব এত বেশি, 5 মিনিট পর লোকটা মারা গেছে। এই লোকটা মারা যাওয়ার পরে, যেহেতু লোকটা মুসলমান হওয়ার 5 মিনিট পরে মারা গেছে, কোনো গুনার সুযোগ পায় নাই, মরার পরে সাথে সাথে ওই লোকটা জান্নাতি হবে এবং জান্নাতে যে যাবে চিরস্থায়ী জান্নাতে থাকবে, জীবনেও আর জান্নাত থেকে বের হওয়ার প্রসঙ্গ সৃষ্টি হবে। খালিদিনা ফিহা আবাদা, সেখানে থাকবে সে চিরস্থায়ী, চিরদিন থাকবে, এখান থেকে বের হওয়ার প্রসঙ্গ নেই। لا يمسهم فيها نصب وما هم منها بمخرجين, তার সেখানে কোনো কষ্ট করে দুঃখ দুর্দশা তাকে স্পর্শ করবে না, সেখানে চিরস্থায়ী থাকবে, তাকে এখান থেকে কখনো বের করা হবে না। তার এই বিশাল লম্বা আখিরাতে সুখ শান্তি পেল, এর জন্য তার দুনিয়াতে তার ভূমিকা ছিল মাত্র 5 মিনিট। মুসলমান হওয়ার পরে বেঁচে ছিল শুধুমাত্র 5 মিনিট। 5 মিনিটের এত শক্তি, এই লোকটা চিরস্থায়ী জান্নাত পেল। সুতরাং দুনিয়ার এই 5 মিনিটের গুরুত্ব হলো এমন যে আখিরাতে চিরস্থায়ী জীবনের ভূমিকা হয়েছে 5 মিনিট। সময় যদিও 5 মিনিট, কিন্তু কাজ করেছে আখিরাতে চিরস্থায়ী জীবনের জন্য। এই জন্য বলছিলাম, দুনিয়ার জীবন 60 বছর হোক, 70 বছর হোক, দেখতে অনেক শূন্য মনে, অল্প মনে হলেও এটা অল্প না, যেহেতু এটা আখিরাতের জীবনের ভূমিকা, এটার গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। তো দুনিয়াতে আল্লাহ পাক মানুষকে পাঠান, সব জিনিসের সিস্টেম হলো, কোনো জিনিস যখন পূর্ণতা লাভ করে তখন সে শেষ হয়ে যায়, ঝরে যায়। একটা ফল গাছে ধরলো, কাঁচা ছিল, পেকেছে, পাকার পরেও তো গাছ পাওয়া যদি ফলটা না পারে, অটো সিস্টেমে কিছুদিন পরে ফলটা হয়তো পচে ব্যাপী পড়ে যাবে। আল্লাহ পাক পৃথিবীকে সৃষ্টি করেছে, এই পৃথিবী চলছে, অবিরাম গতিতে চলছে, কিন্তু সবসময় চলবে না, একসময় শেষ হয়ে যাবে। আমাদের আরব বিষয়ের প্রসিদ্ধ মনীষী মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আরিফের কিতাব আছে নিহায়াতুল আলম, এন্ড অফ ওয়ার্ল্ড, পৃথিবীর সমাপ্তি নাম দিয়েছিলেন। পৃথিবীর সমাপ্তি, পৃথিবীর সমাপ্তি থেকে মূল নেবে কখন? যখন পৃথিবী যে উদ্দেশ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই উদ্দেশ্যে যখন লঙ্ঘিত হতে থাকবে, তখন পৃথিবীর জন্য তার নাই। পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মানুষ এখানে এসে যিনি সৃষ্টি করেছেন তাকে চিনবে, তার হুকুম অনুযায়ী জীবন আমল করবে এবং মরার পরে জীবন সুন্দর করবে। এটা ছিল টার্গেট, পৃথিবী শুধু থাকার জন্য না, সময় কাটানোর জন্য না। শেখ সাদি রহমতুল্লাহ বলেন, खुर्दन बराए जिस्तनो जिक्र करदनास तू मोतक़िद के जिस्तनस बहर खुर्दनास। तो মানুষকে খানা দানা খায়, এটা হলো মানুষের জীবন ধারণের জন্য। কবি বলেন, কিন্তু তোমার তো বিশ্বাস এমন হয়ে গেছে যেন মানুষের জীবনটাই খানা দানার জন্য। জীবন খানা দানার জন্য না, জীবন হলো মরার পরে জীবনের প্রস্তুতির জন্য, মরার পরে জীবনের ভূমিকায়। যে উদ্দেশ্যে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, বান্দা যখন ওই উদ্দেশ্য থেকে যত দূরে সরে যাবে, পৃথিবীর সময় শেষ হয়ে যাবে, পৃথিবীর সময় শেষ হয়ে যাবে। আসলে পৃথিবীর শেষ হওয়া, পৃথিবীর ধ্বংসের লক্ষণ রাসূল বিস্তারিত বয়ান করেছেন হাদিসের মধ্যে। আমি সংক্ষেপে একটা ধারণা দেব। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে, এর মধ্যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূলের সাথে মসজিদে ছিলাম, হঠাৎ করে একজন লোক আসলো, একজন লোক হঠাৎ করে আসলো। বাইনামা রাজুলুন বাইনামা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতলা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদ الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد। হঠাৎ করে একজন লোক আসলো, লোকটার জামা একদম পরিষ্কার সাদা ধবধবে,
দাড়ি একদম কালো, দাড়ি কালো, শরীর একদম ধবধবে সাদা, জামা একদম সাদা, দাড়ি একদম কালো। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা তাকে কেউ চিনি না, এলাকার হলে তো আমরা চিনতাম। আবার শরীরে যে জামা কাপড় আছে, জামা কাপড় একদম পরিষ্কার, এতে মনে হয় যে লোকটা সফর করে আসে না, কারণ সফর করে আসে জামা কাপড়ে ধুলাবালি থাকতো, জামা একদম পরিষ্কার, তাহলে মনে হয় হয়তো এলাকার হবে, বাড়ি থেকে জামা নিয়ে দিয়ে আসছে। আবার আমরা কেউ চিনিও না। আবার বাহির থেকে আসছে, এটাও কিভাবে বুঝবো? জামাতে একদম স্বচ্ছ। লোকটা আসলো, এসে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলো, এসে রাসূলের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলো, এসে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষাৎকার রূপে করে একটা প্রশ্ন করলো। সাক্ষাৎকার সিস্টেমে মানুষের সাথে যখন কথা বলা হয় অন্যদের বুঝতে সহজ হয়। এসে কিছু প্রশ্ন করলো, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। হে মুহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে তথ্য দাও, ইসলাম কি জিনিস? আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে উত্তর দাও, ঈমান কি জিনিস? রাসূল উত্তর দিলেন, ঈমান কি জিনিস এই প্রশ্নের উত্তর রাসূল দিলেন, ইসলাম কি জিনিস এটার উত্তর দিলেন। পরে জিজ্ঞাসা করতেছে, আখবিরনি আনিস সাআ, আমাকে কিয়ামতের ব্যাপারে ধারণা দাও, কিয়ামত কখন আসবে? এর আগে সাহাবী বলতেছিলেন ওনার প্রশ্নের ধরনটা এমন ছিল, ওয়াজিবনা লাহু ইয়াসআলু ওয়া ইউসাদ্দিকু। আমরা আশ্চর্যজনিত হচ্ছি না যে তিনি প্রশ্ন করেন এবং প্রশ্নের উত্তর শোনার পরে সমর্থনও তিনি দেন, অর্থাৎ উত্তর শোনার পরে বলে হ্যাঁ আপনার উত্তর হয়েছে। তাহলে মনে হয় তিনি প্রশ্ন করছেন, তিনি উত্তর আগের থেকে জানেন, আবার প্রশ্নও করছেন, উত্তর শোনার পরে বলতেছে আপনার উত্তর কিন্তু ঠিক হয়েছে, কোনো ভুল হয় না। সাহাবায়ে কেরাম বলেন আমরা আশ্চর্যজনিত হচ্ছি না, কেমন প্রশ্নকারী, প্রশ্ন করেন, উত্তর শুনে নিজে আবার সমর্থন জানান, বলেন যে আপনার উত্তর হয়েছে। মনে হয় যেন পড়া শুনতে এসেছে, আগের থেকে উত্তর জানে, আবার জিজ্ঞাসা করতে এসেছে। যখন জিজ্ঞাসা করলো কিয়ামতের ব্যাপারে আমাদেরকে ধারণা দেন, রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। যাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি জিজ্ঞাসাকারী ব্যক্তি থেকে কোনো অংশেই বেশি জানেন না। কিয়ামত কবে আসবে, কখন আসবে, সুনির্দিষ্টক্ষণ না জিজ্ঞাসাকারী ব্যক্তি জানে না জিজ্ঞাসিত ব্যক্তি জানে। কোরআন বলে ইয়াসআলুকান নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। হে নবী, লোকেরা আপনার কাছে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, হে নবী আপনি বলে দিন কিয়ামতের সুনির্দিষ্ট ইলম একমাত্র আল্লাহর আছে। কিয়ামত কখন আসবে, পৃথিবী চূড়ান্ত ধ্বংস কখন হবে, জানে কে? একমাত্র আল্লাহ। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। কিয়ামতের সুনির্দিষ্টক্ষণ আল্লাহ ছাড়া কেউ জানেন না, আল্লাহই প্রকাশ করবেন যখন কিয়ামত আসবে। তবে কিয়ামতের সময় যে পৃথিবীর অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হবে, এগুলো হাদিসের মধ্যে বিভিন্নভাবে এসেছে। এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি চায় সচক্ষে কিয়ামত দেখতে চায়, সেজন্য কয়েকটা সূরা পড়ে। ইদাশ শামসু কুবিরাত, এক সূরা। ইদাস সামাউ শাক্কাত, আরেক সূরা। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। এখানে উদাহরণত 3 সূরার কথা বলেছেন। এছাড়া কোরআনে কারীমের মধ্যে আরো অনেক জায়গায় কিয়ামতের প্রসঙ্গ এসেছে। পৃথিবী সব চেঞ্জ হয়ে যাবে। পৃথিবীর মারাত্মক ধরনের সেই চেঞ্জ সাধিত হওয়ার পূর্বে কিছু লক্ষণ দেখা যাবে, আগে লক্ষণটা শুনে না। ওই লোক জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ, প্রশ্ন করতে ইয়া মুহাম্মদ বলে যে কিয়ামতের সুনির্দিষ্ট ক্ষণ তো আপনি বলতে পারবেন না, কমপক্ষে কিয়ামতের কিছু লক্ষণ আমাদেরকে শোনান, কি দেখলে আমরা বুঝবো যে কিয়ামত আসবে। আখবিরনি আন আমাতিহা, কিয়ামতের সুনির্দিষ্ট কিছু লক্ষণ শোনান। রাসূল বলেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুবাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর লক্ষণ হলো, শাব্দিক অর্থ হলো বাদী, জন্ম দিবে তার মুরিদকে, মালিককে। ব্যাখ্যা অনেকগুলো, সহজ ব্যাখ্যা হলো সন্তান তার মায়ের সাথে বাদীর মতো আচরণ করবে,
বাড়ি এবং কাজের মেয়েকে যেমন মানুষ বোকাঝোকা করে, পড়া করে কথা বলে, কোনো মূল্যায়ন করে না, সন্তানের কাছে মায়ের মূল্যায়ন থাকবে না, এটা হলো একটা লক্ষণ। অনেক লক্ষণ বিভিন্ন জায়গায় হাদিসের মধ্যে আছে, তো সবাই মিলে বলে বুঝতে পারবো। তো আমি অল্প একটা কথা বলতে পারি। বাদী তার সন্তানকে জন্ম দিবে, অর্থাৎ সন্তান তার মায়ের সাথে বাদীর মতো আচরণ করবে, বাদীর সাথে যেমন মানুষ দুর্ব্যবহার করে তেমনি ভাবে সন্তানটা তার মায়ের সাথে দুর্ব্যবহার। দুই নম্বরটা বোঝার আগে বলি, অস্বাভাবিকভাবে মানুষের সম্পদ বাড়বে কিয়ামতের আগে। হাদিসের মধ্যে ইয়াফিকুল মাল, সম্পদ প্রবাহমান হবে, সম্পদ আর সম্পদ, টাকা পয়সার অভাব নাই মানুষের, এমন একটা অবস্থা হবে। অর্থনৈতিক সংকট থাকবে না। এখন বলতে পারবো না কিন্তু হুজুর আমাদের তো অনেক অর্থ সংকট। আজকের কথা না, আপনি 50 বছর আগের কথা চিন্তা করেন, বর্তমান অবস্থার কথা চিন্তা করেন। 50 বছর আগে মানুষ যা দেখে নাই, সুখ সমৃদ্ধির যত আসবাবপত্র, এখন যা দেখছে 50 বছর আগে কল্পনা হবে। সম্পদ এমন বাড়া বাড়বে, এক লোক তার জাকাত নিয়ে বের হবে যে আমার জাকাতটা গ্রহণ করেন। উনি বলবেন যে ভাই আপনি তো আগে আসবেন না, আমারই তো এই পরিমাণ সম্পদ হয়ে গেছে, আমি জাকাত কাকে দিব বুঝতে পারছি না। এখন বুঝলেন এই হাদিসের আসল কি বলতেছে, ওয়ান্তারাল ফুকাতাল ওয়াতাল আলাতাল আশা। আপনি দেখতে পারবেন যারা একদম দরিদ্র ছিল, যাদের জুতা কেনার টাকা ছিল না, পায়ে জুতা ছিল না, যারা ছাগল চড়াইত, এমন সাধারণ মানুষ অর্থনৈতিক ধন্যতায় থাকতো, এই জাতীয় মানুষও বিল্ডিং বানানোর প্রতিযোগিতায় মেতে উঠবে। অর্থাৎ সহজ ব্যাখ্যা কি, কামাই রোজগারের বৈধ পথ অবলম্বন করবে না, অবৈধ পথে অসাধারণভাবে অস্বাভাবিকভাবে মানুষ অর্থের মালিক হবে। কথা লাগে বুঝতে পারতেছেন? বৈধভাবে হালাল ব্যবসা বাণিজ্য, লেনদেন, কৃষিকাজ কর্ম, এগুলোর মাধ্যমে যদি মানুষ নিয়মতান্ত্রিক বড়লোক হয়, টাকা পয়সার মালিক হয়, এটা কিয়ামতের লক্ষণ না। কিয়ামতের লক্ষণ হলো অস্বাভাবিকভাবে, অস্বাভাবিক পদ্ধতিতে মানুষ সম্পদের মালিক হবে, অস্বাভাবিকভাবে সম্পদের মালিক হবে। কিছুই ছিল না, কিছুই নাই, করেও নাই কোনো কিছুই করে নাই, হালাল কোনো পথ অবলম্বন করে নাই, কিন্তু হঠাৎ করে যাদেরকে কেউ কোনো কিছুই বুঝতো না, এদের অস্বাভাবিকভাবে হারামভাবে টাকা উপার্জনের রাস্তা খুলবে, আর হারামভাবে টাকা উপার্জন করে এরা অন্য অন্য মানুষের সাথে বিল্ডিং এবং বাড়ি করার প্রতিযোগিতা দেখাবে। এটাও কিয়ামতের কথা। وَأَمْطَرَ الْحُفَاةَ الْعُرَاةَ الْعَالَةَ الْعَاشَّاءَ يَتَطَاوَلُونَ فِي الْبُنْيَانِ। এই হাদিসের মধ্যে রাসূলের কারীম এই দুইটা বস্তু মৌলিকভাবে, বুখারী সহ হাদিসের কিতাবের মধ্যে আরো অনেকগুলো এসেছে, এটা মুসলিমের হাদিস। এই লোক তো প্রশ্ন করলেন, এরপরে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন কিয়ামতের লক্ষণ। জিজ্ঞাসা করার পর আরো কিছু প্রশ্ন করেছেন, ইহসান কাকে বলে। ওমর রাদিয়াল্লাহু বলেন, আমরা এখানে কতক্ষণ অবস্থান করলাম, ফালাবিসতু মালিয়া, কতক্ষণ এখানে অবস্থান করলাম। এবার লোকটা চলে গেল। রাসূল বলেন, তোমরা জানো এই যে লোকটার সাথে কথা বলো আমার, যে ইয়া মুহাম্মদ বলে বিভিন্ন প্রশ্ন করলো, আর আমি উত্তর দিলাম, সাক্ষাৎকার নিয়ে গেল। কে সাক্ষাৎকার দিয়েছে তোমরা কি চিনো? ইয়া রাসূলুল্লাহ, জানি না। আলা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি জিবরাইল তোমাদের কাছে এসেছিল সাক্ষাৎকার রূপে তোমাদের মৌলিক দ্বীনের ধারণা দেওয়ার জন্য এসেছিল। দ্বীনের ব্যাপারে তোমাদেরকে মৌলিক ধারণা দিয়ে জিবরাইল। তো বলতেছিলাম পৃথিবী সব কিছু চেঞ্জ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, যখন পৃথিবী বাহ্যিকভাবে পূর্ণতা আসবে, শেষ হয়ে যাবে, এক সময় থাকবে না। একজন একটা বাড়ি ঘর তৈরি করে, একটা উদ্দেশ্য থাকে, যখন থেকে বাড়ি ঘরের উদ্দেশ্য পূরণ হয়, বাড়ি ভেঙে ফেলে। আচ্ছা, কোনো জায়গায় স্টল দিয়েছে দোকানের জন্য, কোনো মেলাতে স্টল বরাদ্দ দিয়েছে, দোকান করেছে, মেলা ভেঙে গেছে, স্টল থাকবে, সব সামনে মাহফিল কালকে শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে সামিয়ানা থাকবে, কিছুই থাকবে না। পৃথিবীতে আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে, উদ্দেশ্য যখন ব্যাহত হবে, আল্লাহ পৃথিবীর সামিয়ানা বানাবেন।
तकसीम कार मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। কবি বলেন এই জমি আমার জন্য আল্লাহ পাক বানিয়েছেন। وسخر لكم الشمس والقمر دائبين। আল্লাহ নিজেই বলেন চন্দ্র এবং সূর্যকে আমি অবিরতভাবে তোমাদের জন্য নিয়োজিত করেছি, আমাদের জন্য। ये ज़मीन मेरे लिए और आसमां मेरे लिए, ज़मीन আমার জন্য। والأرض مهادا ألم نجعل الأرض مهادا। আল্লাহ বলেন জমিনকে আমি বিছানা বানাই নাই? أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت। তারা কি দেখে না আমি জমিনকে কিভাবে বিছিয়েছি তাদের জন্য? الذي جعل لكم الأرض فراشا। زمین کی مثال بنائیں کامل کرو، یہ زمین میرے لیے اور آسمان میرے لیے اور ہے مخلوق خدمت کل جہاں میرے لیے। পুরো পৃথিবী আমার খেদমতের জন্য। حرکت افلاک انتم دور شمسی کا نظام چل رہا ہے میرے سے کارواں میرے لیے। সূর্য সূর্যের পথে চলে, চন্দ্র চন্দ্রের পথে চলে, এই যত কিছু সময় জগতের চন্দ্র জগতের যা কিছু সব আমার জন্য। কুরআন বলে সূর্য চন্দ্রের মধ্যে সম্পর্ক সৃষ্টি হবে না। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। সূর্য তার পথে চলে, কোরআন বলছে ভারতবর্ষে আল্লাহ পাকের নির্ধারিত ব্যবস্থা না, সূর্য সূর্যের পথে চলে। الشمس ينبغي لها أن تدرك القمر। সূর্য চন্দ্রের সম্পর্ক থাকবে না, সম্পর্ক এলোমেলো হবে যখন সময় চলে যাবে। সব কিছু কিন্তু আমার জন্য। क्यों न हो रोज़ अज़ल से हो चुकी तक़सीम कार मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। তো সব কিছু যেন আমার জন্য, যেহেতু এটা কেমন কথা যে আমি যদি আল্লাহর জন্য না হই। যাই হোক, যেহেতু আমি আল্লাহর জন্য যদি না হই, আল্লাহ বলবেন পৃথিবীর রাখার দরকার নাই, সূর্য আর সার্ভিস দেওয়ার দরকার নাই, সূর্য তার সার্ভিস বন্ধ করে দেবে। ইযা শামসু কুবিরাত ওয়া ইযা নুজুমু কাদারাত। তারকা খসে পড়বে, তারকা ম্লান হয়ে যাবে, অথচ এই তারকা দিয়ে মানুষ রাস্তা চলতে শুরু। وألقى في الأرض رواسي أن تميد بكم وأنهارا وسبلا لعلكم تهتدون وعلامات وبالنجم هم يهتدون। الله بقول وعلامات وبالنجم هم يهتدون। তারকা দিয়ে রাস্তা চলতে চলে। والذي جعل لكم النجوم لتهتدوا بها في ظلمات البر والبحر। আল্লাহ বলেন চলে এবং চলে, যখন রাস্তা হারিয়ে ফেলে মানুষ তারকা দিয়ে রাস্তা চিনে। আল্লাহ বলে আর রাস্তা চেনার দরকার নাই, তুমি যেহেতু রাস্তা হারাইছো তোমার আর গাইডলাইন দরকার নেই, যাও সব শেষ, তারকা করে যাও, তারকা করে তারকা এত আলো দেয়, এমন এমন তারকা এখনো রয়েছে। পৃথিবীর সবচেয়ে বেশি গতি হলো আলো। আমি এত বিজ্ঞানের তথ্য না দিয়ে আপনাদেরকে সহজ বুঝাই। এখানে যদি লাইট ধরি, লাইটের পাওয়ার দিয়ে থাকে স্টেশন পর্যন্ত যাওয়া, এখানে সুইচ চাপ দিলে কয় মিনিট পরে আলো দেখা যাবে? 1 ঘন্টা পরে। সহজ কথা বুঝেন না, সাথে সাথে দেরি হবে না। এখানে সুইচ চাপ দিছে সাথে সাথে ওইখানে আলো, এখানে সুইচ চাপ দিচ্ছে সাথে সাথে, তাহলে বোঝা যায় আপনি এখন যত নিয়ম করেন গাড়ি নিয়ে যাবেন, নিয়ম করার সাথে সাথে গাড়ি বুঝতে পারবেন না। লাইট চাপ দিলে ওইখানে আলোর গতি সবচেয়ে বেশি। কিন্তু এখনো পৃথিবীতে এমন অনেক তারকা নক্ষত্র রয়েছে যার আলো এখনো পৃথিবী পর্যন্ত আইসা পৌঁছে। সুবহানাল্লাহ, কি পরিমাণ তারকা! আমাদের আবুল হাসান তারকার জগৎ থেকে পৃথিবী পর্যন্ত একটা আর্টিকেল আছে, বিস্তারিত আলোচনা করেছে। আল্লাহ সৃষ্টি তারকা বসে গেছে, যে তারকাটা পাওয়া পাহাড় সঞ্চালিত হয়ে গেছে। পাহাড়কে আল্লাহ
নিয়োজিত করেছেন পৃথিবীর ভারসাম্য ঠিক রাখার জন্য। এই জন্য দেখবেন যখন পাহাড় কাটা শুরু হয়, দেখবেন যারা পরিবেশবিদ তারা চিল্লাচিল্লি শুরু করে যে ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, ভূমিকম্প হবে, পেরেশানি হবে। আল্লাহ পাক স্থায়ী দেওয়ার জন্য, স্থিতিশীলতার জন্য পাহাড় দিয়েছে। তো তোমাদেরকে নিয়ে পাহাড় জমিন যখন নড়াচড়া শুরু করেছে, আল্লাহ পাক কারেন্ট মাসে পাহাড় দিয়ে زمین استقبل ارزام سے تو বেরু উঠতে বর্দা মানসমি তো পৃথিবী যখন ভারসাম্যহীন হয়ে যাওয়া শুরু করেছিল, আল্লাহ পাহাড় দিয়ে কারেন্ট মারছে, পাহাড় সঞ্চালিত হবে। وتكون الجبال كالعهن المنفوش, পাহাড়ের অবস্থা হবে ধুলিগুলো পুরোর মতো উঠতে থাকবে। অন্যদিকে লোকেরা জিজ্ঞাসা করলো কেমন যে হবে, পাহাড় যাবে কোথায়, পাহাড় যাবে কোথায় কেমনের সময়। يسألونك عن الجبال فقل ينسفها ربي نسفا لا ترى فيها عوجا ولا أمتا। আল্লাহ বলেন তারা পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করে, বলে দিন পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব সমতল হয়ে যাবে, উঁচাতে থাকবে না পৃথিবী। আর এখানে আল্লাহ মনোরে আল্লাহ বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। তারা কি দেখে না আমি পাহাড়কে কিভাবে স্থাপন করেছি? ওই পাহাড় সঞ্চালিত হবে, পাহাড় দৌড়াবে, ধুলা বালি হয়ে সব উড়া শুরু করছে। ওয়া ইলাল ইশারু উতিলাত, আরবের লোকদের কাছে উটনির খুব গুরুত্ব ছিল, বিশেষ করে 10 মাসের উটনি যা কয়েকদিন পরে বাচ্চা দিবে, এর গুরুত্ব তাদের কাছে অনেক বেশি ছিল। আল্লাহ বলেন 10 মাসের গাভীর উটনি উপেক্ষিত হবে, এটা কোনো দাম থাকবে না, কেমন করে থাকে আমার কামানি দেবে। পৃথিবীর সব কিছু সামনে আরো কথা আছে, আরো অনেক সূরা কিয়ামা আছে, সূরা ইনশাআল্লাহ আছে, অনেক জায়গা আছে। পৃথিবীর সব কিছু চেঞ্জ হয়ে যাবে। পৃথিবী যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে ওই উদ্দেশ্য যখন বাস্তবায়ন হচ্ছে না, পৃথিবীর সার্ভিসের জন্য যে সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ পাক নিয়োজিত করেছিলেন, যেহেতু মানুষ ওখান থেকে সার্ভিস নিয়ে কাজ ঠিকভাবে করে না, তো দরকার নেই, বন্ধ করে দেবে, এটা থাকা দরকার নেই। যে জন্য দেওয়া হয়েছে সূর্য কাজ তো হচ্ছে না, চন্দ্র যে জন্য কাজ তো করতেছে না, আমার তো বন্ধ করে দেবো, সব এলোমেলো করে দাও, কেমন সবকিছু এলোমেলো। এই জন্য ভাই আমরা যেন কিয়ামত আসার জন্য আমি যেন কারণ না পুরো পৃথিবীর পরিবেশ দেখছেন, জলবায়ু চেঞ্জ হয়ে গেছে, আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে, কোথায় কি হচ্ছে পুরো পৃথিবী, সবকিছু মানুষ কাজ করতেছে না, কিসের তথ্য প্রযুক্তি, কিসের বাহাদুরি, সব লাভ হয়ে যাচ্ছে। जिस कदर तस्वीर खुर्शीदो कमर होती गई, जिंदगी तारीख से तारीख तर होती गई, कायनात माओ अंजुम दौर शम्सी का निजाम चल रहा है तेरे से कारवां मेरे लिए। कवि बोलेन তুমি যতই সূর্য আর চন্দ্রকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছো, সৌরজগৎ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছো, চন্দ্রজগতের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছ, নাসায় গবেষণা হচ্ছে, সবকিছুই করা হচ্ছে, কোথায় উপগ্রহ বানাবে, কোথায় স্যাটেলাইটকে কি করবে, অনেক কিছুই করা হচ্ছে। जिस कदर तस्वीर खुर्शीदो कमर होती गई, जिंदगी तारीख से तारीख कर होती गई। তুমি দিন দিন মানুষের জীবন অন্ধকার থেকে অন্ধকারের জন্য হচ্ছে কেন? कायनात माओ अंजुम देखने के शौक में अपनी दुनिया से दुनिया बेखबर होती गई। বিভিন্ন জগৎ সম্পর্কে খোঁজ খবর নেওয়ার ধান্দায় নিজের জগৎ থেকে উদাসীন হয়ে যাচ্ছে। সব জানে ব্যক্তিগত জীবনের সুখের খবর নেই, অন্যের খুব বিক্রি করে, দুনিয়ার তথ্য আর তত্ত্ব তালাশে খুব ব্যস্ত, নিজের ব্যক্তিগত জীবনের খোঁজ নেওয়ার টাইম। পরিবেশ যখন এমন হবে, আল্লাহ পাক বলেন সুযোগ করে দরকার নাই, কিয়ামত দিয়ে দাও, সব শেষ। হাদিসের মধ্যে অনেক অপরাধের কথা বলা হয়েছে, যে সমস্ত অপরাধের পরে আল্লাহ নবী বলেছেন গরম বাতাসের অপেক্ষা করো। গরম বাতাস, আগুন, আকাশ থেকে পাথর বর্ষণ এবং অনেক সৃষ্টি কথা বলেছে। এই হাদিস শোনার মতো সময় আমার হাতে নেই,
15টা লক্ষণের কথা বলেছেন। আপনি দেখলে দেখবেন সম্পূর্ণ ঘটে গেছে, যে সমস্যাটা আসে, এখন যেন সমস্যা সৃষ্টি হওয়া। এই জন্য ভাই আমার যে মেসেজটা বলছিলাম যে আমাদের সতর্ক হওয়া দরকার, যে জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছে, সেজন্য প্রয়োগ নেওয়া আর ভয় রাখা দিলেন। আসলে কারীম ইসলামের জমানায় আকাশে একটু মেঘাচ্ছন্ন হলে পরিবেশটা ঘোলাটে দেখলে আসলে অস্থির হয়ে যেত। ভাই কিয়ামত কিসে যাবে, ভাই কিয়ামত কিসে গেল কিনা, কিয়ামত কত দূরে, নবী উপস্থিত, তারপর নবী ভয় করতেছে। আমাদেরও ভয় রাখা দরকার, ভয় রাখা। আরেকটা হাদিস বলে কথা, এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে আসবে? যে প্রশ্ন আমরা অনেক করে থাকি, কিয়ামতের সুনির্দিষ্ট ক্ষমতা যাবে না, হাদিসে লক্ষণ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী কথা বলতে শুধু কিয়ামতের তথ্য তালাশ করতেছো, কিয়ামত যে এসে যাচ্ছে বা এসে যাবে, তোমার প্রস্তুতি কি? সাহাবীর উত্তর তো মা আদাতু লাহা কাবীরা সালাতুন ওয়া সিয়ামুন ওয়া সাদাকাতুন ওয়া যাকাত। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের প্রস্তুতি হিসাবে আমি বেশি নামাজ, বেশি রোজা, বেশি সদকা, এমন বড় কোনো কিছু করতে পারি নাই। সাহাবীদের কি নয়, আমরা তো কিছু না করলেও বলি কত কিছু করে ফেলছি। সাহাবীদের কি নয়, সাহাবী এত কিছু করা সত্ত্বেও বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছুই করতে পারি নাই, কিছুই করতে পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর শুনে সন্তুষ্ট হয়েছেন। এই জন্য রাসূল জানেন যে আসলে তো করছে অনেক, বাকি সাহাবীর প্রতি বিনয় আছে। রাসূল বলে, তাহলে কি তুমি কি করো? তাহলে পরের উত্তরটা দেখে রাসূল খুশি হয়েছেন। দেখেন, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। ইয়া রাসূলুল্লাহ, তবে আমি আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। খুশি হয়েছে, উত্তর শুনে খুশি হয়েছে যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে ভালোবাসে। আচ্ছা বলেন, তার কি নামাজ রোজার কোথাও কোনো ঘাটতি করবে? যে যাকে ভালোবাসে তার জন্য কত কিছুই না করে। যে আল্লাহকে ভালোবাসে সে কি আল্লাহর হুকুম লঙ্ঘন করবে? যে রাসূলকে ভালোবাসে সে রাসূলের হুকুমকে লঙ্ঘন করবে? কোন এক তরুণ যদি কোনো তরুণীকে ভালোবাসে, ওই তরুণীকে পোশাক পছন্দ করে, যে সেট পছন্দ করে, যেখান থেকে প্রয়োজন ওখান থেকে ওই পণ্য সংগ্রহ করে ছেলে ব্যবহার করে, শুধু একটু দুনিয়ার ক্ষণস্থায়ী নোংরা নাজায়েজ অবৈধ প্রেমের জন্য। বিশাল ব্যাপার, এর চেয়ে ভালো কোনো মহব্বতের স্থান নাই। এটা অন্যরকম ভালোবাসা। কবি আফসোস করে বলতেছেন, দৌড়তা है दिल रसूए गैरत हुआ हसरता दिल की हालत तू बदल दे ऐ खुदाए बेनबी। মনের ভাবনা বলতে, হে আল্লাহ, দিল কেন খালি অন্যদিকে ছুটে যায়? মহব্বতের জায়গা বসে নাম নেই। হে আল্লাহ, আমার দিলটাকে ঠিক করে দেয়। মহব্বতের জায়গা আল্লাহ। যে আল্লাহকে মহব্বত করে সে আল্লাহর হুকুম লঙ্ঘন করে না। যে রাসূলকে মহব্বত করে রাসূলের তরিকা সুন্নাত তার জিন্দেগিতে শুনে না। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, তেমন তো কিছু করতে পারি নাই, তবে আল্লাহ রাসূলকে মহব্বত করি। সুবহানাল্লাহ। রাসূল কি উত্তর দিয়েছেন? আনতা মা'a মান আহবাবতা ওয়া আল মার'ু মা'a মান আহাব্বা। যে যার সাথে ভালোবাসা রাখে তার সাথে তার সম্পর্ক হয়, সে তার সাথে থাকবে। সুবহানাল্লাহ। এই হাদিস শোনার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের খাদেম, 10 বছরের খাদেম, উনি বললেন, আমরা এই পরিমাণ খুশি হয়েছি, সাহাবায়ে কেরামের খুশির শেষ নেই। কারণ গর্বের সাথে সবাই বলতে পারে, আবু হুরায়রা বলে, আমি রাসূলকে মহব্বত করি, আবু বকর বলে, আমি রাসূলকে মহব্বত করি, উমর মহব্বত করি, সবাই তো মহব্বত করে। মহব্বতের ঘাটতি তো কারণে খুশির শেষ নেই। আনাস অল্প বয়স্ক, 10 বছর বয়সে একদম অল্প বয়সে রাসূলের খেদমত করতে গেছেন, 10 বছর খেদমত করেছেন রাসূলের। এরপর রাসূলকে নিয়ে চলে গেছেন। আনাস বলে, আমার ওদের জন্য, তোমার জন্য কি জন্য? আমি আল্লাহ রাসূলকে মহব্বত করি, আবু বকরকে মহব্বত করি, উমরকে মহব্বত করি। আল্লাহ রাসূল আবু বকর উমর যেদিকে, আমি যাব সেদিকে। এটাও কিয়ামতের জন্য একটা বড় ধরনের প্রস্তুতি। আল্লাহ এবং আল্লাহ পাকের রাসূলের আমরা চেষ্টা করবো তো সকলে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের রাসূলের আমিন। দিন মতো চলি। শুরুতে যে কথা বলছিলাম, আখিরাতের ভূমিকা হিসাবে, আখিরাতের ভূমিকা হিসাবে দুনিয়াতে প্রস্তুতি নেই, আখিরাতের জিন্দেগির জন্য প্রস্তুতি নেই, আখিরাতের জিন্দেগির জন্য প্রস্তুতি নেই। দুনিয়া এটা ধোঁকা, শেষ হয়ে যাবে। এই ধোঁকা যখন শেষ হয়ে যাবে তখন আর আফসোস করে কোনো ফায়দা হবে না। তখন কেউ কান্না করবে, হায় কুমুকের সাথে কেন সম্পর্ক রাখলাম, কুমুক খারাপ চরিত্রের বন্ধুর সাথে কেন উঠা বসা করলাম।
মদপুরের সাথে কোনো ঘোরাফেরা করেছিলাম, কাফের মুশরিকের সাথে চলাফেরা করে তার দৃষ্টি কালচার জিন্দিগিতে কেন ধারণ করলাম। আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, রাসূলের সুন্নাত জিন্দিগি করতে, হক্কানি উলামায়ে কেরামের সম্পর্ক রাখতে, সব ধরনের শিরিক বেদাত থেকে বেঁচে থাকো। হারামে আরাম নাই, বেদাতে হেদায়েত নাই। সত্য। হারামে আরাম নাই, বেদাতে হেদায়েত নাই। কোন লোক বেদাত এবং গুনার কাজে লিপ্ত হবে না। মাজার কেন্দ্রিক যে গুণাগুলো বিভিন্ন জায়গায় হয়ে থাকে, আল্লাহ পাক হেফাজত করুন। এটা বলার সময় আমার হাতেও নেই, আগে একদিন বয়ান করেছিলাম কিছু। এটা তো একটা বরকতপূর্ণ প্রোগ্রাম। বরকতপূর্ণ প্রোগ্রামটা আমি এই জন্য বলি, যেখানে একটা গুনার কাজ চেঞ্জ হয়ে ব্রেক কাজ হয়েছে, এই জন্য আসি। নানা বিভিন্ন কারণ আছে আমার না, তারপরও আসি এই কারণে। মাঝখানে একটা কথা বলেই ফেলি, মাহফিল এবং কোনো কিছু করার জন্য টাকা পয়সা কালেকশনের সিস্টেমের মধ্যে সংশোধনে আসা যায়, শুধু এতটুকু বললাম। আমি শুধু আসি এখানে এই কারণে যে এখানে মাজারের পরিবর্তে, গুনার পরিবর্তে এখানে একটা দিনী কার্যক্রম শুরু হয়েছে। আমি এই ভালোবাসার জায়গা থেকে আসছি, না আসতাম না। অনেকের কষ্ট থাকতে পারে, যখন আপনি যান, আমি ইঙ্গিত করেই বললাম। আমি আপনারা অনেক সম্মানিত, আমার সকলকে বলছি, এলাকার ভাইদেরকে বলবো যে মসজিদের খরচ দিন ভাইয়ের জন্য আশপাশের ভাইরা গিয়ে আসেন, আশপাশের ভাইরা গিয়ে আসেন। দায়িত্ব যেখানে প্রতিষ্ঠান, যেখানে মাহফিল, আশপাশের লোকদের দায়িত্ব এগুলো সামলানো। এটা আপনারা ভালো করে, আমি কথাগুলো হালকা একটু বললাম, এই কথাটা বোঝার চেষ্টা করবেন। কারণ এই মসজিদের প্রতি মহব্বত আমাদের অনেকেই, বিশেষ করে যেহেতু একটা ব্লাড চেঞ্জ হয়ে, পরিবেশটা চেঞ্জ হয়ে জায়গায় এসেছে। আমি মূলত ওই জায়গা থেকে আমার প্রোগ্রাম থাকলেও আমি কিছু সময় যাই। আপনারা জানেন যে মাহফিলের প্রথম থেকে আজকে আমার অনেক ব্যস্ততার মধ্যে আসছে। একবার বলছেন যে মাহফিল করে কথা বলে চলেছে, সম্ভব হবে না, এসব করে আসতে হবে। আপনারা টিকিট করেন, আমরা ইনশাআল্লাহ আমাদের মতো করে প্রত্যেকের জায়গাতে টিকিট করি। এই মসজিদের সমৃদ্ধির জন্য, মসজিদের সবকিছুর জন্য আমরা একটু খেয়াল করলে, বাজারের ব্যবসায়ীরা খেয়াল করলে, আশপাশের সবাই যদি খেয়াল করে, তাহলে পরিবেশটা সুন্দর হয়। একটা প্ল্যাটফর্ম, এখানে এলাকার লোকজন কম তুলনামূলক, কারণ এদিকে বাসিন্দা হয়তো কম, তারপরে একদম কম না। কিন্তু এখানে যদি একটু ভিন্ন কোনো সিস্টেম হয়, এখানে লাখ লাখ মানুষ চলাফেরা করে এই রাস্তায়, তো এটা আমাদের বছর দেওয়ার প্রতি ভালো কোনো মেসেজ আমার মনে হয় বহন করে না। মাফ করে দিয়ে আমি এই কথাটা বলেই ফেললাম, পারলাম মানুষ এসে গেল। আমি ছোট মানুষ হিসেবে বলছি যে আমরা আমাদের ভাইদেরকে কি দেখতাম, এই প্ল্যাটফর্ম যে মানুষগুলো যায়, তারা কি দেখবে আমাদের, আমাদের উদারতা, আমাদের ব্যক্তিগত সক্রিয়তা, এবং এটি দেখে যাবে যে আমরা মসজিদের প্রতি কোনো খেয়াল রাখি না, আমরা মসজিদের টাকা দিই না, মাহফিলের টাকা দিই না। এই জন্য এখানে অন্যদেরকে কষ্ট দিতে হয়, কারণ আমরা খেয়াল করে এই জন্য দিতে হয়। এই জন্য এলাকার ভাইদেরকে বলবো এই বিষয়ে খুব খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করেন, যে কথাগুলো বলছি বুঝার তৌফিক দান করেন, আখিরাত হওয়ার তৌফিক দান করেন। আর এই মসজিদের সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে বরকত জানাচ্ছি যে আপনারা বিশাল বড়, আমি জানি যে মসজিদটাতে যে জায়গা থেকে উঠে এসেছে, আমাকে দাওয়াত দিতে যাওয়ার করছি না, এখানে যাবো না, আমি কতবার কথা বলেছি। এটা অস্বাভাবিক, আমার খুশির ব্যাপার, এই খুশি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই মসজিদের সাথে সংশ্লিষ্ট পাওনা সহ আমাদের বুকে জড়ায় কান্না করছে, মাত্র শুনেছি যে হুজুর আমার দাদার এখানে হইতো, আমি এই জাতীয় অনেক কথা বলছিল, দাদা নানা কথা জানি বললো, আমার মনে এখনো ওইটা মাওলার চোখের পানি আমার কাছে এখনো জমা আছে, এই ভালোবাসায় মসজিদের প্রতি আছে। এই জন্য বলছিলাম মাজার কেন্দ্রিক গুণা, হেই আল্লাহ নবী যাবো নিলে তো মানতে হবে। আল্লাহ নবী নিজে বলছেন ওয়াইনি আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে কবরে শ্রদ্ধা করে নিষেধ করতেছি। আর এছাড়া গাঁজা খাওয়া, এটা শুধু মাজারের সামনে না, পুরো দুনিয়ার সব জায়গায় হারাম। মদ খাওয়া সবসময় হারাম, ব্যাপার দিকে চলা সবসময় হারাম। এই জাতীয় পরিবেশ না থাকে, আমরা আমাদের পরিবেশগুলোকে সুন্দর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হক্কানি উলামায়ে কেরামের সম্পর্ক রাখবো, দাওয়াতের তাবলীগে সহিভাবে সহি মেহনত করবো, নিজের মাথাকে ভুল করতে নিব না, সহি পথ এবং সহি কাজ সহিভাবে বোঝার চেষ্টা করবো। না বুঝলে যারা প্রকৃত অর্থ বুঝতে চেষ্টা করবো। ইস্তেমা এসে গেছে, ইস্তেমা কয় তারিখে? 31 মানে এই মাসে, জানুয়ারি না, জানুয়ারি 31, ফেব্রুয়ারি 31/1/2 বিশ্ব ইস্তেমা। ইনশাআল্লাহ মসজিদে আজকেও আমাদের সাথে দূর হচ্ছে, দূর হচ্ছে। আমরা ইনশাআল্লাহ খুব মহব্বতের সাথে ইস্তেমায় শরীক হব, এবং মসজিদে যে মেহনত, দাওয়াতের মেহনত, বেরিং ফালার মেহনত করা, সাহিত্যকে তাশকিল করা, এবং আল্লাহ রাস্তায় বেশি কিছু থেকে বের হয় টিকিট করবো। এই মাসের 31 তারিখ, ফেব্রুয়ারি 31/1/2 বিশ্ব ইস্তেমা। আল্লাহ আমাদের বিশ্ব ইস্তেমাকে কবুল করেন। বিশ্ব ইস্তেমার পরে আমাদের পুকুরিয়া মাদ্রাসার প্রোগ্রাম আছে 9 তারিখ, 9 ফেব্রুয়ারি পুকুরিয়া মাদ্রাসার গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, জাকাত, রমজান, ফাজায়েল, মাসায়েল, শবে বরাত, এই জাতীয় যেটা বড় প্রোগ্রাম হয়ে থাকে আমাদের, এটা হবে ইনশাআল্লাহ ফেব্রুয়ারির 9 তারিখ।
আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি। আল্লাহ যে কথাগুলো বলা হয়েছে আমাকে আপনাদের সকলকে বোঝা আমল করার তৌফিক দান করুন। কিছু কথা এদিক সেদিক হয়ে গেছে, আশা করি সুন্দরভাবে বললে আপনারা কষ্ট পাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই মসজিদ কমিটির সাথে সংশ্লিষ্ট মাহফিল কমিটির সাথে সংশ্লিষ্ট আর এলাকার ভাইরা যে যেভাবে মাহফিলের জন্য দিয়ে আসছেন, আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।